বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে যেমন হাজারো মানুষকে হত্যা করেছিল, তেমনি 1971 সালে আরেকটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির দেশ গড়া পরিকল্পনা শীর্ষক মতবিনিময়ে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ছাত্রদলের অংশগ্রহণে কর্মসূচির শুরুর দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়, বিভিন্ন মহলে চলছে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। তিনি বলেন, দেশ জাতিকে নেতৃত্ব দিতে দরকার পরিকল্পনা এবং দুর্নীতির লাগাম টেনে ধরা। দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরো জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি দুটি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম হতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো বিএনপির বিরুদ্ধে এখনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ সময় জামাতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অতীত মানুষ জানে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এর আগে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, দেশকে বিভক্তের চক্রান্ত চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।